নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা ক্লিক করে নাও। তো আমার চ্যানেলে তোমরা জানো পেয়ে যাও ওয়ান লাইনার এমসিকিউ, কিন্তু আজকে আমি যে বিষয়টা এনেছি সেটা সম্পর্কে তোমাদের অনেক দিন ধরে অনেক মেসেজেস আসছিল। তো আজকে সেটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি একটু ডেসক্রিপটিভ লেভেলে পড়াশুনো করা। ঠিক আছে, তো আজকে আমরা ডেসক্রিপটিভ লেভেলে পড়াশুনো করবো WBCS এর হিস্ট্রি নিয়ে। ফার্স্টে যেটা বলবো সেটা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে পড়বো আমরা হিস্ট্রির চ্যাপ্টার 1 ইন দ্য সিভিলাইজেশন। তো ইন দ্য সিভিলাইজেশন সম্পর্কে আমরা কিছু জানবো, আমি পয়েন্ট করে করে এনেছি যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। তো ফার্স্টেই আমরা জেনে নেব পিরিয়ড। ইন দ্য সিভিলাইজেশনের পিরিয়ড কী ছিল? টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 2500 BC টু 1750 BC বাই কার্বন 14 ডেটিং। ওকে, তো এটা আমরা টাইম পিরিয়ড জেনে নিলাম। এরপরে হচ্ছে কি আমি লিখে রেখেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। জন মার্শাল ওয়াজ দ্য ফার্স্ট স্কলার টু ইউজ দ্য টার্ম ইন দ্য সিভিলাইজেশন। ইন দ্য সিভিলাইজেশন এই ওয়ার্ডটা জন মার্শাল প্রথম ব্যবহার করেন। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে কি দ্য ইন দ্য সিভিলাইজেশন বিলংস টু প্রোটো হিস্টোরিক পিরিয়ড, চালকোলিথিক এজ, ব্রঞ্জ এজ। তাহলে কি ইন দ্য সিভিলাইজেশনের যে এজটা, সেটা যে পিরিয়ডটা তাকে কি বলা হয়? সেটা হয় প্রোটো হিস্টোরিক পিরিয়ড, যেটা চালকোলিথিক এজ বা ব্রঞ্জ এজের সাথে সেটা যুক্ত। ওকে, নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট হচ্ছে গিয়ে দ্য নর্দার্ন মোস্ট সাইট অফ ইন দ্য সিভিলাইজেশন। ঠিক আছে, তাহলে একদম উত্তর দিকের নর্দার্ন মোস্ট সাইট ইন দ্য সিভিলাইজেশনে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কী সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে রোপার, যেটা হচ্ছে গিয়ে সুতলেজ। ঠিক আছে, আর্লিয়ার যেটা পাঞ্জাবে ছিল সেটা হচ্ছে সুতলেজের ওখানে, সেটা হচ্ছে রোপার। নেক্সট হচ্ছে গিয়ে মান্ডা, ছেনাম, যেটা হচ্ছে গিয়ে নিউ জম্মু কাশ্মীরের মধ্যে পড়ে। ঠিক আছে, সুতলেজ নদী ওটা রোপার, আর ছেনাম নদীর হচ্ছে কি মান্ডা। নর্দার্ন মোস্ট সাইট অফ ইন্দো সিভিলাইজেশন। আচ্ছা, সাউদার্ন মোস্ট সাইট কি আছে? দ্য সাউদার্ন মোস্ট সাইট অফ দ্য ইন্দো সিভিলাইজেশন ইজ ভাগাত্রভ, যেটা হচ্ছে কিম, আর যেটা আর্লিয়ার গুজরাটের মধ্যে আছে, আর দাইমাবাদ যেটা প্রভারার মধ্যে আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র, এখনকার মহারাষ্ট্র। ওকে, নেক্সট এখানে ইস্টার্ন মোস্ট সাইট কি আছে? আলমগীরপুর, যেটা হিন্ডেন উত্তরপ্রদেশে রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে কি আছে? নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট সাইট হচ্ছে গিয়ে সুটকাজেন্ডা, দাশক, মাকরান কোস্টে রয়েছে। ঠিক আছে, এটা হলো পাকিস্তান ইরান বর্ডার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে এর ক্যাপিটাল সিটির সম্পর্কে আমরা জেনে নিই। ক্যাপিটাল সিটিস হচ্ছে গিয়ে হারাপ্পা আর মহেঞ্জোদারো, আর এর পোর্ট সিটিস হচ্ছে গিয়ে লোথাল, সুটকাজেন্দার, আলাদিনো, বালাকোট, কুন্তাসি। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখে নিলাম। ওকে, তাহলে এবার আমরা চলে যাব নেক্সটে। নেক্সট স্লাইডে আমরা দেখিনি কি আছে। নেক্সট স্লাইডে হচ্ছে গিয়ে হারাপ্পা সম্পর্কে আমরা জানবো। হারাপ্পা সম্পর্কে আমরা দেখিনি কি আছে। হারাপ্পায় রয়েছে হচ্ছে গিয়ে হারাপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। প্রথমে দেখতে পাচ্ছি রাভি রিভার। সেকেন্ড হচ্ছে গিয়ে এটি সাহিওয়াল ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। এটি স্টেট বা প্রভিন্স হচ্ছে গিয়ে পাঞ্জাব, আর এটি পাকিস্তানের মধ্যে পড়ে। ওকে, আর এক্সকাভেটেড বাই, মানে কে এটা আবিষ্কার করেছেন? এক্সকাভেটেড বাই দয়ারাম সাহানি। ঠিক আছে, আর মাধো স্বরূপ ভাদসা 1926, আর হুইলার। ওকে, নেক্সট হচ্ছে কি আমরা দেখিনি কি আছে। মহেঞ্জোদারো হচ্ছে কি ইন্দাস নদীর তীরে অবস্থিত, লারকানা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, সিন্ধ স্টেট বা প্রভিন্সের মধ্যে পড়ে, আর পাকিস্তান কান্ট্রির মধ্যে মহেঞ্জোদারো পড়ে। আর এক্সকাভেটেড বাই রাখাল দাস ব্যানার্জি, মাকাই, আর হুইলার। এখানে সালগুলোও আছে, তোমরা দেখে নিতে পারো। রাখাল দাস ব্যানার্জি 1922-তে সেটি আবিষ্কার করেন, আর যেটা আগে হারাপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921। ঠিক আছে, ওকে, মাকাই 1927-এ মহেঞ্জোদারো এক্সকাভেট করেন, আর হুইলার 1930-তে। আচ্ছা, তাহলে হারাপ্পা মহেঞ্জোদারোর পরে আমরা দেখতে পাচ্ছি কি লোথাল হচ্ছে কি ভোগাবা রিভারের ওপরে রয়েছে, আর এছাড়া রয়েছে আহমেদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এটা, আর গুজরাট স্টেট বা প্রভিন্স, আর ইন্ডিয়া কান্ট্রির মধ্যে। ওকে, এক্সকাভেটেড বাই SR রাও ইন 1954। নেক্সট দেখে নিই কি আছে। নেক্সট হচ্ছে কি চান্নুদারো হচ্ছে কি ইন্দাস রিভার, নওয়াবশাহ ডিস্ট্রিক্ট, সিন্ধ স্টেট, আর পাকিস্তান কান্ট্রি। আর এক্সকাভেটেড বাই মাকাই 1925, আর এনজি মজুমদার 1931, অ্যান্ড SR রাও 1954। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এগুলো। নেক্সট দেখে নিই কী আছে। নেক্সট হচ্ছে গিয়ে কালীবাঙ্গা, সেটা হচ্ছে গিয়ে ঘাঘর রিভারের ওপরে, ঘরঘোড়া নদী। ঠিক আছে, কালীবাঙ্গাকে বলা হয় দ্য ব্যাঙ্গলস অফ দ্য ব্ল্যাক কালার। ওকে, ঘাঘর রিভারের মধ্যে পড়ছে এটা। আচ্ছা, হনুমানগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, রাজস্থান স্টেট বা প্রভিন্সের মধ্যে পড়ছে, আর অবশ্যই ইন্ডিয়ার মধ্যে পড়ছে হচ্ছে কালীবাঙ্গা। ওকে, অ্যান্ড এক্সকাভেটেড বাই Amalanand Ghosh 1951, B.V. Lal, and B.K. Thapar 1961. ওকে, নেক্সট এখানে কি আছে। বানাওয়ালি কি আছে? এটা হচ্ছে কি ঘাঘর রিভার, ফতেহাবাদ ডিস্ট্রিক্ট, হরিয়ানা স্টেট বা প্রভিন্স, অ্যান্ড ইন্ডিয়া কান্ট্রি, and excavated by R.S. Best in 1973.
নেক্সট দেখে নি কি আছে, নেক্সট হচ্ছে কি ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে কি লুনি রিভার, কাচ ডিস্ট্রিক্ট, গুজরাট স্টেট বা প্রভিন্স অ্যান্ড ইন্ডিয়া কান্ট্রি, অ্যান্ড এক্সকাভেটেড বাই জেপি যোশী 1967-68। ওকে, তাহলে এবার আমরা হারাপ্পা মহেঞ্জোদারো সম্পর্কে আরেকটু জানবো। প্রথমে এখানে লেখা রয়েছে দেখে নাও, মহেঞ্জোদারো মিন্স মাউন্ট অফ ডেথ। ঠিক আছে, মাউন্ট অফ ডেথ, এটার মানে হচ্ছে কি মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট এখানে কি আছে, নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো ইজ দ্য লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। এগুলো কিন্তু আমি তোমাদেরকে পুরোটা একবারে কভার করাচ্ছি, পয়েন্ট করে করে করাচ্ছি, যাতে তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা না হয়। মহেঞ্জোদারো ইজ দ্য লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। বারবার প্রশ্ন আসে অনেকবার যে দ্য লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন কি, সেটা হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো। ওকে, দ্য লার্জেস্ট ইন্ডিয়ান সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন কি, সেটা হচ্ছে গিয়ে রাখিগড়হি। তো মহেঞ্জোদারো তো পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে, তাই জন্য লার্জেস্ট ইন্ডিয়ান সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন হচ্ছে গিয়ে রাখিগড়হি। ওকে, নেক্সট দেখেন কি আছে, নেক্সট হচ্ছে গিয়ে দ্য ওনলি ইন দ্য সাইট ওয়্যার দ্য রিমেইনস অফ আ হর্স হ্যাভ অ্যাকচুয়ালি বিন ফাউন্ড ইজ সুরকোটারা। সুরকোটারা, সেখানে শুধুমাত্র সেখানেই ঘোড়ার একটা অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট হচ্ছে কিছু শব্দ, আমরা কিছু জিনিস আমরা জানবো ইন্দাস সিভিলাইজেশন সম্পর্কে, সেটা দেখে নিই কী আছে। সেটা হচ্ছে কি লায়ন। লায়ন ওয়াজ নট নোন টু দ্য ইন্দাস পিপল। সিংহ সম্পর্কে সিন্ধু সভ্যতার মানুষেরা কিছু জানতো না। নেক্সট কি দেখে নিই, নেক্সট হচ্ছে আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপল। আয়রন বা লোহা সম্পর্কেও তারা জ্ঞাত ছিলেন না। নেক্সট হচ্ছে কি এভিডেন্স অফ কাল্টিভেশন অফ রাইস অ্যান্ড ইন লোথাল অ্যান্ড রাংপুর গুজরাট। তাহলে রাইস যেটা আছে সেটার কাল্টিভেশনটা এভিডেন্স পাওয়া যায় হচ্ছে কি লোথাল আর রাংপুরের। ওকে, নেক্সট এখানে কি আছে, নেক্সট হচ্ছে দ্য সুমেরিয়ান টেক্সট refer to trade relations with Meluha, which was the name given to the Indus region. তাহলে মেলুহা যেটা শব্দটা ব্যবহার হয়েছে সুমেরিয়ান টেক্সটে, সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি ইন্দাস রিজনকে বলা হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে সাতুঘাই অ্যান্ড মুন্ডিগাক ওয়ার দ্য ইন্দাস সাইটস ফাউন্ড ইন আফগানিস্তান। ঠিক আছে, ইন্দাস সাইটস হচ্ছে আফগানিস্তানে কী কী রয়েছে, সাতুঘাই আর মুন্ডিগাক। নেক্সট হচ্ছে গিয়ে সুসা অ্যান্ড ওর আর মেসোপটেমিয়ান প্লেসেস ওয়্যার হারাপ্পান সিলস ওয়্যার ফাউন্ড। তাহলে সিলস সম্পর্কে ওখানে রয়েছে। তাহলে সিলস কী কী পাওয়া যায়, উষা আর উর মেসোপটেমিয়ানের এমন এমন জায়গা যেখানে হরপ্পার সিল বা মোহর পাওয়া যায়। নেক্সট হচ্ছে গিয়ে দ্য হারাপ্পানস ওয়্যার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন অ্যান্ড ইট ওয়াজ কল্ড সিন্ডন বাই দ্য গ্রিকস। তাহলে হরপ্পা সভ্যতার লোকেরা প্রথম কটনের ব্যবহার করেছে, কটন তৈরি করা শুরু করেছে, এবং এটাকে সিন্ডন বলা হতো গ্রিকদের দ্বারা। নেক্সট হচ্ছে গিয়ে লোথাল ওয়াজ অ্যান এনশিয়েন্ট পোর্ট অফ ইন্দাস সিভিলাইজেশন। ইন্দাস সিভিলাইজেশনের এনশিয়েন্ট যে বন্দর, যে প্রাচীনতম বন্দর, সেটা হচ্ছে গিয়ে লোথাল। এই প্রশ্নটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, এবং যারা ডাব্লিউবিসিসির জন্য পড়ছো তারা জানো যে প্রিলিমসে কিন্তু এগুলো বারবারই এসেছে। নেক্সট এখানে কি আছে, নেক্সট হচ্ছে কি দ্য ইন্দাস সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি আরবান। ঠিক আছে, এটা একটি আরবান মানে গ্রাম্য। ঠিক আছে, আরবান মানে হচ্ছে গিয়ে আমাদের শহরে। ঠিক আছে, এটা গ্রাম্য নয়, রুরাল নয়, এটা হচ্ছে কি শহরে একটি সভ্যতা, শহর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট হচ্ছে কি ওভারল্যাপ দ্য লেটার্স অফ সাম অফ দ্য পোর্টশার্টস ফ্রম কালিবাঙ্গা শো দ্যাট রাইটিং ওয়াজ বোথ স্ট্রোফেডেন or from right to left and from left to right in the alternative line। অর্থাৎ যদিও আমাদের এই যে স্ক্রিপ্টগুলো পাওয়া যায় সেগুলো ডেসিফারেটেড হয়নি, উদ্ধার কার্য সম্পন্ন হয়নি, তাও মোটামুটি বোঝা যায় যে এটা বোস্ট্রোফিডন, অর্থাৎ রাইট থেকে লেফটে লেখা হতো প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনে লেফট থেকে রাইটে লেখা হতো। তাহলে এগুলো আমরা জানতে পারলাম। নেক্সট এখানে কি আছে, নেক্সট হচ্ছে কি দ্য ওল্ডেস্ট স্ক্রিপ্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ দ্য হারাপ্পান স্ক্রিপ্ট। তাহলে একদম প্রাচীনতম যে স্ক্রিপ্ট আছে সেটা হচ্ছে গিয়ে হারাপ্পান স্ক্রিপ্ট। বাট দ্য ওল্ডেস্ট ডেসিফারেটেড স্ক্রিপ্ট ইজ ব্রাহ্মী স্ক্রিপ্ট। উদ্ধার করা গেছে বা বোঝা গেছে সেটা হচ্ছে ওল্ডেস্ট হচ্ছে গিয়ে ব্রাহ্মী স্ক্রিপ্ট, নোন ফ্রম অ্যাবাউট 5th century BC। মোস্ট লেটার ইন্ডিয়ান স্ক্রিপ্ট ডেভেলপড ফ্রম ব্রাহ্মী। তাহলে ব্রাহ্মী স্ক্রিপ্ট থেকে ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্ক্রিপ্ট ডেভেলপড হয়েছে। নেক্সট দেখে নিই আমরা ইন্দাস সিভিলাইজেশন সম্পর্কে আর কি জানতে পারি। সেটা হচ্ছে গিয়ে হাম্পলেস বুল ইজ রিপ্রেজেন্টেড ইন মোস্ট অফ দ্য ইন্দাস সিলস। তাহলে হাম্পলেস বুল এই ইন্দাস সিভিলাইজেশনের যে সিলগুলো পাওয়া যায় সেখানে কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় দেখতে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে দ্য অরিজিন অফ দ্য স্বাস্তিকা, যে স্বস্তিক চিহ্নটা আছে, সিম্বল ক্যান বি ট্রেসড টু দ্য ইন্দাস। তাহলে স্বস্তিক যে চিহ্নটা আছে সেটাও কিন্তু এখানে আমরা পেতে পারি।
নেক্সট দেখে নি কী আছে, নেক্সট হচ্ছে কন্টেম্পোরারি সিভিলাইজেশন অফ ইন্দাস সিভিলাইজেশন। তাহলে কন্টেম্পোরারি অফ সিভিলাইজেশন অফ ইন্দাস সিভিলাইজেশন কি, সেটা হচ্ছে গিয়ে মেসোপটেমিয়া, ইজিপ্ট আর চাইনা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখে নিলাম ইন্দাস সিভিলাইজেশন সম্পর্কে কিছু তথ্য। ওকে, তাহলে এইগুলো আমাদের আরও যদি তোমরা এরকম কিছু চ্যাপ্টার চাইছো যেগুলো আমি নিয়ে ভালোভাবে এরমভাবে তৈরি করে এনে তোমাদেরকে আমি সামনে প্রেজেন্ট করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং সবার জন্য আরেকটা কথা, আমার চ্যানেল শুধু অনলাইনের বা এমসিকিউ প্রোভাইড করা হয় না, তোমাদের ডিটেল ক্লাসের আমি ব্যবস্থা করার চেষ্টা করছি। এমসিকিউ চাইলে এমসিকিউ আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আরও তোমরা এরকম পেয়ে যাবে আরও বিভিন্ন ধরনের ভিডিও। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে কি, যেটা তোমাদের খুবই অসুবিধা হয়, সেটা হচ্ছে কি অপশনাল পেপার, অপশনাল হিস্ট্রির কোশ্চেন আনসার নিয়ে আমি তোমাদের কাছে একদম হাজির হব, যেখানে আমি নোটস প্রোভাইড করব, কিভাবে অপশনাল পেপারের নোটস লিখতে হয় সেটা প্রোভাইড করব। আর এবং আরেকটা তথ্য তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যদি আমার কাছে পড়তে চাও, WBCS এর অল সাবজেক্ট আমি পড়াই। আমি আমার এইখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো। অনলাইন ক্লাসেসের ব্যবস্থা আছে। ঠিক আছে, সেখানে আমি তোমাদের PDF প্রোভাইড করব, এরকম হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করব, অডিও নোটস প্রোভাইড করব, ভিডিও নোটস প্রোভাইড করব। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।